মুসলমান করে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন কোন ইমামে হাসান হুসাইনের কথা বলছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছে, আর নবী আমার ইমামে হাসান হুসাইনের সম্মান এই দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দিয়েছে। আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়েছে এবং আমাদের কাছে বলে দেওয়ার পরে তাদের সম্মান ইজ্জতকে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক ইমামে হাসান হুসাইনকে এই দুনিয়ার জমিনে যখন পাঠিয়েছিল, ইমামে হাসান হুসাইন তখন অনেক ছোট, হুজুর আস্তে আস্তে বড় হয়ে গেলেন, আর ইমামে হাসান হুসাইনের বিরুদ্ধে একদম সন্ত্রাস লেগে গেছে। এজন্য ইমাম হাসানকে বিষ পান করিয়ে দিয়ে তেনাকে শহীদ করিয়ে দিয়েছে। আর ইমামে হুসাইনকে নিয়ে প্ল্যান করেছিল কারবালার জমিনে শহীদ করে দেবে। এই প্ল্যান আল্লাহ জানতো, মুহাম্মদ রাসূল জানতো, ইমামে হুসাইন জানতো। এই যুবকেরা শুনে রেখে দাও, আজকে আমাদের ইমানটা কত কমজোরি হয়ে গেছে। আজকে আমরা বিক্রি হয়ে যাই, আজকে আমরা দালালি করি। অথচ ইমামে হুসাইনের দিয়ে তাকিয়ে দেখো, ইমামে হুসাইন হুজুর জানতো কারবালার জমিনে তেনাকে শহীদ হতে হবে, কিন্তু ইমামে হুসাইন হুজুর কারবালাতে কখনো পিছিয়ে আসেনি। এ যুবকেরা শুনে রেখে দাও, আজকে আমাদের সত্যের পক্ষে থাকার জন্যে হয়তো আমাদের উপর একটু জুলুম আসছে, সত্যের পক্ষে থাকার জন্যে হয়তো আমাদেরকে মার খেতে হচ্ছে, আজকে সত্যের পক্ষে থাকার জন্যে হয়তো আমাদের জেলে যেতে হচ্ছে, আজকে সত্যের পক্ষে থাকার জন্যে হয়তো আমাদের ঘর ছাড়তে হচ্ছে। এ যুবকেরা, কিন্তু ইমামে হুসাইনের দিয়ে তাকিয়ে দেখো, নবী পাকের নওয়াজা হবার পরেও আল্লাহ পাক তিনাদেরকে এত সম্মান এত ইজ্জত দেওয়ার পরেও তাদের উপরেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। কিভাবে পরীক্ষা নিয়েছে? কারবালার ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে। কিভাবে পরীক্ষা নিয়েছে? তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে। এ যুবকেরা, কেননা আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে, যারাই দুনিয়ার জমিনে আসবে আর এসেছে সবার উপরে পরীক্ষা এসে যারা আসবে, যারা যে লেভেলের মানুষ আল্লাহ তাদেরকে সেই রকম করে পরীক্ষা নেবে। কেননা নবী ইব্রাহিমের দিয়ে তাকিয়ে দেখো, নবী ইব্রাহিমকে আল্লাহ 80 বছর বয়সে একটা বাচ্চা দিয়েছে। এত বয়স হয়ে যাওয়ার পরেও একটা সন্তান দিয়েছে। ওই সন্তান নিয়ে আল্লাহ পরীক্ষা করেছে। নবী ইব্রাহিমকে আল্লাহ এত সম্মান দেওয়ার পরেও আগুনে ফেলে পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, কিন্তু নবী ইব্রাহিম কখনো পিছিয়ে যায়নি। এজন্য আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতি ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত নবী ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, যেমন পরীক্ষা হুসাইন হুজুরকে নিয়েছে, নবী ইব্রাহিমকেও নিয়েছে। আর ইব্রাহিম নবীকে পরীক্ষা নিওয়াই ইব্রাহিম নবী জিতে গেছে, ইব্রাহিম নবী পাস করেছে। তাই আমার আল্লাহ ঘোষণা করেছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি আর আমার ইব্রাহিম পাস করেছে। এজন্য আমার ইব্রাহিমকে মানুষ জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। এই যে ইমাম হুসাইন হুজুরের উপরে পরীক্ষা হয়েছে, এটা নতুন কিছু নয়। আল্লাহর কোরআন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সৃষ্টি দুনিয়ার জমিনে যারা এসেছে আর আসবে প্রত্যেকের উপরে পরীক্ষা হয়েছে আর আগামীতেও হবে। আর যারা যত বড় ঈমানদার হয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে তত বড় পরীক্ষা নিয়েছে। আজকে এখানে কেউ আছেন যে আল্লাহ আগুনের মধ্যে 7-8 দিন অর্থাৎ 1 সপ্তাহ ফেলে রেখে পরীক্ষা নিয়েছে?
নেই তো আমরা কেউ। এমন কেউ আছেন যে 80 বছর বয়সে কিছু কম বেশি একটা সন্তান দিয়েছে, তাকেও কেড়ে নিয়ে পরীক্ষা নিয়েছে? কেউ আছেন? আমাদের যদি একটু হালকা পরীক্ষা হয়, একটু মার খেতে হয়, জেলে যেতে হয়, ঘর ছাড়তে হয়, একটু আল্লাহ রোগ দেয়, আমরা আল্লাহর উপরে নারাজ হয়ে যাই। আহা, হযরতে নবী আইয়ুব, তিনার দিকে তাকিয়ে দেখেন, হুজুরের গোটা শরীরটা আল্লাহ পোকা দিয়ে খাইয়ে দিয়েছে। আল্লাহ আইয়ুব নবীকে রোগ দিয়ে পরীক্ষা নিয়েছে, শরীরটা পচিয়ে দিয়েছে। এই শরীরে পোকা রক্তগুলো, গোশগুলো চুষে চুষে খেতে লেগেছে। 1 তারিখের কথা, পোকাগুলো শরীর থেকে নেমে চলে যাচ্ছে, আর হযরতে নবী আইয়ুব ওই পোকাগুলো নিয়ে নিয়ে শরীরে বসাচ্ছে। কোথায় যাও? তোমাদের খাবার, তোমাদের রুজি আল্লাহ আমার শরীরেই রেখেছে। জোরে বলো। কতটা আল্লাহর উপরে রাজি ছিল, কতটা আল্লাহর উপরে খুশি ছিল। আজকে মুসলমান লজ্জা লাগে যে আল্লাহ একটু পরীক্ষা নিলেই আমরা অন্যদিকে চলে যাই। কিন্তু আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, নবী হওয়ার পরেও শরীরটা, গোটা শরীরটা পচিয়ে দিয়েছে। কখনো আল্লাহর উপরে নারাজি হয়। 1 তারিখ ওই পোকাগুলো শরীর থেকে উঠে উঠে জবানটা খেতে লেগেছে। যেই জবানে গেছে, হযরতে নবী আইয়ুব কখনো আল্লাহর কাছে দোয়া করেনি যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন, কিন্তু যখনই জবানটা খেতে লেগেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আপনি আমার জবানটা পোকা দিয়ে খাইয়ে দেবেন না কেন? এতদিন আপনি আমাকে বিমারে রেখেছেন, আমি কখনো আপনার কাছে দোয়া চাইনি আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, কিন্তু আজকে জন্যই চাইছি। আপনি আমার গোটা শরীরটা পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন, আমার কোনো অসুবিধা নয়, কিন্তু আমার জবানটা যদি খেয়ে নেয়, এই পোকা খাওয়া শরীর নিয়েও এই জবান থেকে এখনো আমি আইয়ুব আপনার জিকির করি। জোরে বলো। আল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে আজকে এই জন্যই যে আজকে ওই পোকাগুলো যদি আমার জবানটা খেয়ে নেয়, কাল থেকে আর আপনাকে ডাকতে পারবো না। এই জন্যই আপনার কাছে দোয়া চাইছি, আমার জবানটা খাইয়ে দেবেন না। পরীক্ষা, কি পরীক্ষা আল্লাহ নিয়েছে, আল্লাহ কি পরীক্ষা নিয়েছে। এজন্য বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা কাউকে ভালোবাসলে তাকে আগলিয়ে রাখি, আমরা কাউকে ভালোবাসলে তাকে ভালো জায়গায় বসতে দিই, আমরা কাউকে ভালোবাসলে তাকে সব রকম ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি, আর আপনি ভালোবাসলে কেন কষ্ট দেন? কেন? আল্লাহ বলছে, আমি যাকে যত বেশি ভালোবাসি তাকে তত বিপদে ফেলি, আমি যাকে যত বেশি ভালোবাসি তাকে তত কষ্ট দিই, আমি যত যাকে ভালোবাসি তাকে পরীক্ষা নিই। এজন্যই দেখো না নবী ইব্রাহিমকে আগুনে ফেলে পরীক্ষা নিয়েছি। আমি আল্লাহ ভালোবাসলে কষ্ট দিই, দেখো না আইয়ুবকে গোটা শরীর পোকা দিয়ে খাইয়ে দিয়েছি। আমি আল্লাহ ভালোবাসলে কষ্ট দিই, দেখো না ইউসুফকে জেল খাটিয়েছি। আল্লাহ আপনার ভালোবাসা এমন কেন? আপনার ভালোবাসা এমন কেন? আমরা ভালোবাসলে তো আগলিয়ে রাখি, আর আপনার ভালোবাসা এমন কেন? আল্লাহ উত্তর দিয়ে বলছে, বান্দা শোন, এই দুনিয়ার সাময়িক শান্তি আমি আল্লাহ তোদের ঘরে দিতে চাই না, আমি দুনিয়ায় তোদেরকে কষ্ট দিয়ে পরকালে তাজরি মিন তাহতিহাল আনহার, অনন্তকালের জন্য দয়ার জান্নাত দিতে চাই। জোরে বলো। তাহলে আজকে যদি আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা নিয়ে অনন্তকালের জান্নাত দেয়, অসুবিধা আছে? আজকে একটু পরীক্ষা নিতে গেলেই তো আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই। নবী ইব্রাহিমের মতো পরীক্ষা যদি আমাদেরকে নিত, আজকের তারিখে একটা ইমানদার থাকতো বলে আমার মনে হয় না। নবী ইব্রাহিমকে আল্লাহ বলছে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলছে, নবী ইব্রাহিমকে যতগুলো আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় পাশ করেছে, তাই নবী ইব্রাহিমকে মানুষ জাতির নেতা বানিয়ে দিলাম। জোরে বলো। তাহলে খারাপ সময়ের পরে ভালো সময় আছে না? পরীক্ষার পরেই ফল আছে। তাই নবী ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করেছে বলেই তো আল্লাহ তাকে মানুষ জাতির নেতা বানিয়ে দিয়েছে। জোরে বলো।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে নবী ইব্রাহিমকে আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছিল। এ যুবকেরা শুনে রেখে দাও, হযরতে নবী ইব্রাহিমের ঘটনা আর ইমামে হুসাইনের ঘটনা অনেকটা একই মতো। কেননা শুনে রেখে দাও, ইমামে হুসাইন এজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর হযরতে নবী ইব্রাহিম নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এদিকে ইমামে হুসাইন এজিদি নেতৃত্বকে মেনে নেয়নি, আর হযরতে নবী ইব্রাহিম নমরুদের নেতৃত্বকে মেনে নেয়নি। এজন্যই দুজনের সিস্টেমটা একই হয়েছিল। এদিকে এজিদ ইমামে হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর নমরুদ নবী ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। হযরতে নবী ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কিভাবে ইব্রাহিমকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে ইব্রাহিমকে দুনিয়াতে সরানো যায়। এ যুবকেরা শুনে রেখে দাও, ইব্রাহিম নবীর বিরুদ্ধে বিশাল প্ল্যান তৈরি করতে লেগেছে। এবারে নমরুদ প্ল্যান করে বিশাল আগুন তৈরি করেছে, ওই আগুনে নবী ইব্রাহিমকে ফেলে দেবে। এত বিশাল আগুন তৈরি করে ফেলেছে, আগুনের কাছে যেতে পারে না। নবী ইব্রাহিমকে ফেলবে কেমন করে? এজন্যে পালকি সিস্টেম করেছে, ওই পালকি সিস্টেম করে নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে। এ যুবকেরা শুনে রেখে দাও, নবী ইব্রাহিমকে যখনই পালকিতে তুলেছে, হযরতে জিবরাইল চলে এসেছে। ও হযরতে নবী ইব্রাহিম, নমরুদ বড় প্ল্যান করে আপনাকে আগুনে ফেলতে চাইছে, আর এত বিশাল ভয়ঙ্কর আগুন যেখানে আপনি পড়লেই পুড়ে ছাই হয়ে যাবেন। তাই আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে সহযোগিতা করতে এসেছি। এই যুবক শুনে রেখে দাও, ঈমান কাকে বলে আর আল্লাহ পাকের পরীক্ষা কাকে বলে। এদিকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে, আর হযরতে জিবরাইল চলে এসেছে। হযরতে জিবরাইল যখন বললেন, হযরতে নবী ইব্রাহিমকে বললেন, আমি আপনাকে সহযোগিতা করতে এসেছি। হযরতে নবী ইব্রাহিম বলেছিল, হযরতে জিবরাইলকে বলেছিল, তুমি এখানে চলে যাও, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতে লেগেছে। সকলে একটু তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার আব্বারা ভাইয়েরা, ফুরফুরা শরীফ থেকে পীরজাদা ভাইজান হুজুর তিনি এসে গেছেন। হুজুর স্টেজে আসা পর্যন্ত আমি একটু আলোচনা করব। আমি যে কথা বলছিলাম, মূল আলোচনায় ফিরে আসি। যে যুগ যুগ ধরে যারা দুনিয়ার জমিনে এসেছে আর আসবে, প্রত্যেকের উপর আল্লাহ পরীক্ষা নিয়েছে, আর আগামীতেও নেবে। তাই ইমাম হাসান হুসাইন হুজুরের উপরেও পরীক্ষাটা সেই রকম ছিল, যেমন ইমাম হযরতে নবী ইব্রাহিমকে নেওয়া হয়েছিল। মানে ইব্রাহিম নবীর জন্য নমরুদ অনেক অফার দিয়েছিল, মেনে নেয়নি, তাই যুদ্ধ শুরু। এদিকে ইমাম হুসাইনকে অনেক অফার দিয়েছে এজিদ, কিন্তু ইমাম হুসাইন এজিদিয়াতকে মেনে নেয়নি। ইমাম হুসাইন বলেছিল, এজিদ নানা দিনকে বাঁচাতে গিয়ে জান লাগলেও জান দিতে প্রস্তুত আছি, জোরে বলো। তাই তো 70 থেকে 72 জন পরিবারকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। নিজেও নানা দিনকে বাঁচাবার জন্য আল্লাহর রাস্তায় নিজের জানকেও কুরবানি করে দিয়েছে। অতএব এজিদের সঙ্গে হাত মিলাইনি, জোরে বলো। এই সেই মাস, হযরতে হুসাইন হুজুর জিলহজ মাসের 3 তারিখ মক্কার জমিন থেকে বেরিয়ে গেলেন। এই জিলহজ মাসের 3 তারিখে মক্কার জমিন থেকে বেরিয়ে আর যখন কারবালার জমিনে পৌঁছে গেলেন মুহররম মাসের 2 তারিখ। কত তারিখ? মুহররম মাসের 2 তারিখ। এই 2 তারিখে কারবালার জমিনে পৌঁছালেন। কারবালার জমিনে গিয়ে দেখছে চারিদিকে অন্ধকার,
কিছুক্ষণ পরেই ফজরের আজান হবে। ফজরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। একজনকে জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? ইমাম হুসাইনকে বলা হলো এই জায়গাটার নাম হলো কারবালা। এটা শোনার পরে কি ইমাম হুসাইন হুজুর কারবালার জমিতে পিছিয়ে এসেছিল? যখন সকাল হয়েছে একজনকে জিজ্ঞাসা করেছে এই জায়গাটার নাম কি, বললো এই জায়গাটার নাম হলো কারবালা। এই কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হবে। সীমার ইমাম হুসাইনের বুকের উপরে বসে তরোয়াল চালাবে, এটা হুসাইন হুজুরের জানা ছিল। কিন্তু ইমাম হুসাইন জানতো কারবালার জমিনে আমি হুসাইন শহীদ হব, এটা আমার নানার ভবিষ্যৎবাণী ছিল। কেন আমার নানাকে আল্লাহ এমন সম্মান দিয়েছে, নানার কোনো কথা মিথ্যা হয় না। তাই ইমাম হুসাইন জানতো কারবালায় আমি শহীদ হব। তারপরেও কারবালা থেকে ফিরে আসেনি, এর নাম হলো ইমানদার। জোরে বলো। ইমাম হুসাইন কি বললেন? কারবালার জমিনেই খিমাবাদা, এই জায়গায় আমরা থাকবো। এবার ইমাম হুসাইনের খিমাবাদা হলো। এই এজিদি লস্করদের সঙ্গে কথা বলতে 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 এক সপ্তাহ কেটে গেছে। মুহররম মাসের 9 তারিখ এসে গেছে। মুহররম মাসের 9 তারিখ এসে গেছে। এক সপ্তাহ পরে 9 তারিখ যখন এসে গেছে, 9 তারিখের রাত্রে হঠাৎ করে আওয়াজ, ইমাম হুসাইন বাইরে এসো। তুমি যখন এজিদি নেতৃত্বকে মেনে নেবে না, তুমি যখন আমাদের সাম্রাজ্যকে মেনে নেবে না, তাহলে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসাইন বললেন ঠিক আছে, যুদ্ধ আমি তোমার সঙ্গে করব, যুদ্ধ করব, কিন্তু আজকের নয়। কেন আজকের রাতটা গুরুত্ব আছে না নাই? আজকে আশুরার রাত, এই রাতে গুরুত্ব আছে না নাই? আর ইমামে হুসাইন তো আহলে বায়াত, তাদেরকে ইমামে হাসান হুসাইনের জন্য ওই একটা রাতকে আল্লাহ 1000 রাতের চেয়ে উত্তম বানিয়েছে। জোরে বলুন। তাই ইমামে হুসাইন পাক বলেছিলেন ঠিক আছে তোমাদের যুদ্ধকে মেনে নিলাম, কেন অন্যায়ের কাছে আপোষ করব না, তোমরা যুদ্ধ করতে চাইলে তাতেই রাজি, কিন্তু আজকের রাতে নয়। কেন আজকের রাতটা হলো আশুরার রাত, এই রাতে আমরা ইবাদত করব, আজকে তোমরা ফিরে যাও, কাল সকালে আসবে। তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। এবারে ইমাম হুসাইন হুজুর খিমার মধ্যে চলে গেলেন। ইমাম হুসাইনের বোন জাইনাব, সৈয়দা জাইনাব, তিনি খিমার মধ্যে গেলেন ইমাম হুসাইন হুজুরের কাছে। গিয়ে দেখছেন ইমাম হুসাইন হুজুর উপরের দিকে এক নজরে তাকিয়ে তাকিয়ে কি যেন একটা দেখছে। জোরে বলো। কি দেখছে? তখনই নানা জান তাশরীফ এনেছে। ইমামে হুসাইন হুজুরের নানা জান দোনো জাহানের সুলতানের সঙ্গে কথা হচ্ছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা এবারে খিমা থেকে বেরিয়ে গিয়ে হযরতে সৈয়দা জাইনাব, যারা ইমামে হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করতে এসেছিল, অর্থাৎ ইমামে হুসাইনের আত্মীয় স্বজন ছিল, তাদের খিমার ভিতরে গেছে। যারা আহলে রসুল আহলে বায়াত, তাদের ঘরেতে গেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, ইমান কাকে বলে আর আল্লাহ পাকের পরীক্ষা কাকে বলে। এবারে সৈয়দা জাইনাব ইমামে হুসাইন হুজুরের আত্মীয় স্বজনদের খিমার মধ্যে পৌঁছে গেছে। ইমামে হুসাইন হুজুরের সাথে কথা বলে এবারে অন্য খিমার মধ্যে চলে গেছে। ওই খিমার মধ্যে গিয়ে সৈয়দা জাইনাব বলতে লেগেছে, এ আমার ভাইয়ের সাথী সঙ্গীরা, আমি তোমাদের কাছে জানতে এসেছি, কাল যখন আমার ভাই ইমামে হুসাইন ওই কারবালার জমিনে দাঁড়িয়ে যাবে, সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাবে, মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে যাবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাবে, না জানি আমার ভাইয়ের উপরে জুলুম অত্যাচার হবে। কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাই, যখন আমার ভাইয়ের উপরে জুলুম অত্যাচার হবে, তোমরা কি আমার ভাইকে রেখে চলে যাবে? যারা আহলে রসুল এসেছিল, ইমামে হুসাইন হুজুরের আত্মীয় স্বজন যারা এসেছিল, তারা একটাই জবাব দিয়েছিল, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম
ইমামে হুসাইনকে কারবালার জমিনে আমরা যেতে দেব না। এবারে সাইয়েদা জাইনাব অন্য খিমার মধ্যে চলে গেলেন, যেখানে আহলে রসুল ছাড়া সাধারণ মানুষগুলো এসেছিল। এতক্ষণ ইমামে হাসান হুসাইন হুজুরের ইমানের কথা বলছিলাম, আহলে রসুলের ইমানের কথা বলছিলাম। এ যুবকেরা, সাধারণ মানুষদের ইমানের কথা শুনে রেখে দাও। যখনই সাইয়েদা জাইনাব ওই সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছিল, কালকে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার ভাই ইমামে হুসাইন কারবালায় দাঁড়িয়ে যাবে, তোমরা কি আমার ভাইকে ছেড়ে চলে যাবে? এ যুবকেরা, যারা আহলে রসুল ছাড়া সাধারণ মানুষ এসেছিল, তারাও এক বাক্যে জবাব দিয়েছিল, ও হযরতে সাইয়েদা জাইনাব শুনে রেখে দাও, আমাদের শরীরেও এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা ছেড়ে যাব না। ইমামে হুসাইনকে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কারবালার ময়দানে আমরা নামতে দেব না। কেন, কি জবাব দেব আমরা ময়দানে মাশরে? কি জবাব দেব আল্লাহর সামনে দাঁড়িয়ে? যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, দুনিয়ার জমিনে কারবালা নামক জায়গায় আমার নবী নওয়াসা শহীদ হচ্ছিল, আর তোমরা কেন দাঁড়িয়েছিলে? আমার নবী নওয়াসা আগে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আর তোমরা কেন দাঁড়িয়েছিলে? এই জবাবের উত্তর আমাদের কাছে নাই। তাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালার জমিনে নামতে দেব না। জোরে বলো। এটা কাদের কথা? ইমামে হুসাইন হুজুরের সঙ্গে যারা আত্মীয় স্বজন এসেছে, আহলে রসুল, হুজুরের বংশধর, তারা বলছে। এবারে সাইয়েদা জাইনাব আবার অন্য খিমায় গেলেন। সাধারণ মানুষ যারা ইমামে হুসাইনের পক্ষে লড়াই করতে এসেছে, তাদেরকেও জিজ্ঞাসা করা হলো, তোমরা কি কালকে ছেড়ে চলে যাবে যখন আমার ভাই যুদ্ধের ময়দানে যাবে? তারা উত্তর দিচ্ছে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম হুসাইনকে কারবালার জমিনে নামতে দেব না। জোরে বলো। এবারে হযরতে সাইয়েদা জাইনাব আবার ইমাম হুসাইন হুজুরের খিমায় এলেন। কথোপকথন হওয়ার পরে ইমামে হুসাইন বললেন, যাও, যারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে তাদেরকে আমার কাছে হাজির করো। নবী বংশে যারা এসেছিল তাদেরকে হাজির করা হলো, এবং নবী বংশ বাদ দিয়ে যারা সাধারণ মানুষ এসেছিল তাদেরকেও হাজির করা হলো। ইমামে হুসাইন ওই কারবালার জমিনে বলেছিল যে, তোমাদের সঙ্গে এজিদের কোনো শত্রুতা নয়, তোমাদের সঙ্গে কোনো দুশ্মনী নয়। আমি এজিদি নেতৃত্বকে মেনে নিইনি, মদকে মেনে নিইনি, জুয়াকে মেনে নিইনি, ফানসানকে মেনে নিইনি, মানুষের উপরে জুলুম অত্যাচারকে মেনে নিইনি। এজন্য এজিদের সঙ্গে আমার দুশ্মনী, এজিদ আমাকে মারতে চাই, তোমরা চলে যাও। সাথী সঙ্গীদের বললেন, এজিদের সঙ্গে দুশ্মনী আমার, তোমরা চলে যাও। তারা উত্তর দিয়ে বলছে, না, ইমামে হুসাইন অর্থাৎ আলীর কলিজার টুকরা, ফাতেমার নূরের নজর, ইমামে হুসাইন কারবালার জমিনে লড়াই করবে, আর আমরা ইমাম হুসাইনকে ফেলে চলে যাব, এটা কখনো সম্ভব নয়। ইমাম হুসাইন বললেন, তাহলে যে সমস্ত মহিলারা এসেছো আজকের দিনে লড়াই করতে, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। ইমাম হুসাইন হুজুর যখনই এই কথা বললেন, মহিলাগুলো এক বাক্যে উত্তর দিয়ে বলেছিল, হুজুর, আপনার কদমে আমাদের ঘরের পুরুষগুলো জানকে কুরবান করে দেবে, আর আপনার বোন সাইয়েদা জাইনাবের কদমে আমরা আমাদের জানগুলোকে কুরবান করে দেবো। জোরে বলো। হুজুর, আমাদের ঘরের স্বামীগুলো, আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা আপনার কদমে জানকে কুরবান করে দেবে, আর আপনার বোন সাইয়েদা জাইনাবের কদমে আমরা মহিলারা আমরাও জানকে কুরবান করে দেবো, আপনাকে ছেড়ে আমরা কেউ যাব না। জোরে বলো। এবারে ইমামে হুসাইন বলল, ঠিক আছে, যাও, যে যার মতো খিমার মধ্যে চলে যাও, তোমরা খিমার মধ্যে চলে যাও। কেন, আজকে আশুরার রাত,
ইবাদতেরা তোমরা খিমার মধ্যে চলে যাও। সাইয়েদা জাইনাব খিমার মধ্যে চলে গেলেন, ইমামে হুসাইন খিমার মধ্যে চলে গেলেন, সাথী সঙ্গীরা খিমার মধ্যে চলে গেলেন। সবাই ইবাদত করছে, ইবাদত করছে, ইবাদত করছে। আর ইবাদত করতে করতে সাইয়েদা জাইনাব বলছে যে আমি ইবাদত করতে করতে আমার নিদ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। যখনই চোখটা বন্ধ করেছি আমি খ্বব দেখতে লাগলাম, স্বপ্ন দেখতে লাগলাম। আর ওই খ্বব দেখতে দেখতে আমি সাইয়েদা জাইনাব দেখতে পেলাম কারবালার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে সাইয়েদা জাইনাব বলতে লেগেছে যখনই আমার চোখটা জুড়ে এসেছে আমি জাইনাব দেখতে পেলাম, খ্ববের মধ্যে দেখতে পেলাম গোটা কারবালার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। এ যুবকেরা কিসের আলো, কিসের আলো? রিওয়াতে দু রকম এসেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ওই কারবালার জমিনে ফেরেশতারা নেমে এসেছিল, এজন্য কারবালার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। আর হযরতে সাইয়েদা জাইনাব বলতে লেগেছে আমি সাইয়েদা জাইনাব খ্ববের মধ্যে দেখতে পেলাম ওই কারবালার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। আর একজন মহিলা কারবালার জমিনটা সাফ করতে লেগেছে, পরিষ্কার করতে লেগেছে। আমি জাইনাব ওনাকে চিনতে পারলাম না। আমি জাইনাব ওনাকে জিজ্ঞাসা করলাম কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা আমাকে দেন। এই যুবকেরা শুনে রেখে না, সাইয়েদা জাইনাব বলতে লেগেছে কে আপনি, আপনার মনে এত দয়া কেননা যে পিরিয়ডের কথা বলছি ওই পিরিয়ডের মানুষগুলো মানুষের উপরে জুলুম করত, ভাই ভাইয়ের উপরে জুলুম করত, বাপ ছেলের উপরে জুলুম করত, ছেলে সন্তানদের বাপ সন্তানদের উপরে জুলুম করত। এই যুবকেরা শুনে রেখে দাও যে পিরিয়ডের কথা বলছি ওই পিরিয়ডের নারীদের উপরে জুলুম করত, তাদেরকে হত্যা করে মেরে দেওয়া হতো। যে পিরিয়ডের কথা বলছি ওই পিরিয়ডে মানুষের মধ্যে দয়া ছিল না গো। এই যুবকেরা কেননা ১৫০০ বছর আগে হযরত ঈসা নবী চলে যাবার পরে আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে ওই রকম সাম্রাজ্য চালু হয়েছিল। মানুষ মানুষের উপরে জুলুম করত, মানুষ মানুষকে কীটদাস বানিয়ে রেখেছিল। আজকে যদি আমাদের ভারতের কথা বলি, এই ভারতের জমিনে মানুষ মানুষকে কীটদাস বানিয়ে রেখেছিল, উঁচু জাত নিচু জাত ভেদাভেদ করে রেখেছিল। নিচু জাতের মানুষ যারা ছিল তাদের গলায় ঘণ্টা দেওয়া হতো, তারা যখনই রাস্তা দিয়ে হেঁটে যেত। আর উঁচু জাতের মানুষগুলো তারা ঘরের দরওয়াজাকে বন্ধ করে দিত। এই যুবকেরা এটা অন্য কোথাও নয় গো, এটা তোমার আমার ভারতের কালচার ছিল, এটা তোমার আমার ভারতের সিস্টেম ছিল। তাই নবী আমার দুনিয়ার জমিনে এসে নারীদের অধিকার দিতে লাগলো, নবী আমার দুনিয়ার জমিনে এসে ভ্রাতৃত্ব শিখাতে লাগলো, নবী আমার দুনিয়ার জমিনে এসে সভ্যতা শিখাতে লাগলো, দুনিয়ার জমিনে এসে নবী আমার প্রেমের শিক্ষা দিতে লাগলো, দুনিয়ার জমিনে এসে নবী আমার ভাই ভাইয়ের মিল মহব্বত শিখাতে লাগলো, দুনিয়ার জমিনে এসে নবী আমার এমন করে সন্তানদেরকে মা বাপের সম্মান ইজ্জত বুঝাতে লাগলো। নবী আমার দুনিয়ার জমিনে এসে আজ ১৫০০ বছর আগে ভাইগুলোকে বোনদের সম্মান বুঝাতে লাগলো। নবী আমার দুনিয়ার জমিনে এসে এক কথাতে এই অসভ্যতা আমি সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করেছিল। নবী দুনিয়ার জমিনে এসে চুরিকে বন্ধ করেছে, নবী দুনিয়ার জমিনে এসে রেপ করাকে বন্ধ করেছে, নবী দুনিয়ার জমিনে এসে মদ খাওয়াকে বন্ধ করেছে, নবী দুনিয়ার জমিনে এসে
মা বাপের সম্মান বুঝিয়েছে। আরে সেই নবীর খুন তো ইমামে হুসাইনের রয়েছে, তাহলে ইমামে হুসাইন কি করে কারবালা ইয়াজিদকে মেনে নিতে পারে? ইমামে হুসাইন কি করে মদকে মেনে নিতে পারে? ইমামে হুসাইন কি করে জুয়াকে মেনে নিতে পারে? ইমামে হুসাইন কি করে ফানসানকে মেনে নিতে পারে? কেন ইমামে হুসাইন তিনি জিনার শরীরে এমন কোন জায়গা নয় যেখানে মুহাম্মদ রাসূল চুমা দেয়নি। জোরে বলো। সেই ইমামে হুসাইন কি করে মদকে মেনে নিতে পারে? যে নবী মার খেয়ে নিজের দান্দা মোবারক শহীদ হয়ে গেছে, তথাপি অন্যায়ের কাছে মাথা নত করেনি। সেই ইমামে হুসাইন কি করে অন্যায়ের কাছে মাথা নত করে? আজকে আমাদের মতো ঈমান কি ছিল? আজকে আমরা ভুল হয়ে যাচ্ছে কোন জায়গায়? আল্লাহর কোরআন বলছে সাহাবাদের মতো ঈমান আনো। সাহাবারা যেই রকম ঈমান এনেছিল ওই রকম ঈমান আনো। আজকে আমরা সাহাবা হুজুরা তিনারা কে কি বৃত্তান্ত এটাই জানি না, অনেকেই জানে না সাহাবা বলতে কি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন কোন ইমামে হাসান হুসাইনের কথা বলছি, শুনে রেখে দেন। এ যুবকেরা, আজকে বড় প্ল্যান করে আমাদের ইমানগুলোকে লুটা হচ্ছে। আজকে বড় প্ল্যান করে আমাদের ইমানে আঘাত দিতে লেগেছে। এজন্য তো এক শ্রেণীর মানুষ মুহাম্মদ রাসূল থেকে আমাদেরকে সরাতে লেগেছে। কেননা যত নবী থেকে সরিয়ে দেবে তত আমাদের ঈমান কমজোরি হয়ে যাবে। কেননা সাহাবা হুজুরদেরকে বলতো, এ মুহাম্মাদের অনুসারীরা, তোদের নবীর পায়ে একটা কাঁটা ফুটাবো, তোরা কি বলছিস বল? সাহাবা হুজুররা উত্তর দিয়ে বলতেন, আমাদের জান দিয়ে দেবো, আমাদের নবীর পায়ে কাঁটা ফুটতে দেব না। এ যুবকেরা শুনে রেখে দাও, সাহাবা হুজুর এইরকম প্রেম করেছিল, এজন্যই তো তাদের ঈমান বড় মজবুত হয়ে গেছে। আর আল্লাহ তাদেরকে লক্ষ্য করে কোরআনে জানিয়েছে, গোটা জেনারেশনকে শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক তাদের ঈমানি প্রশংসা কোরআনের মধ্যে করেছে। আল্লাহ পাক নিজে জানিয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। কেন আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে? কেন আল্লাহ তাদের উপরে খুশি হয়েছে? তারা আমার নবীকে প্রেম করেছে আর তাদের ঈমানটা বড় মজবুত হয়েছে। এই যুবকেরা শুনে রেখে দাও, অপর দিকে তাকিয়ে দেখো, আমাদের ঈমানের মধ্যে ইমামে হাসান হুসাইন জড়িয়ে আছে। এজন্য বড় প্ল্যান করে ইমামে হাসান হুসাইন থেকে আমাদেরকে সরাবার প্ল্যান করতে লেগেছে। কিন্তু আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে ওই দুই ভাইকে আমাদের কাছে সম্মান বুঝিয়েছে। আল্লাহ পাক ইমামে হাসান হুসাইনকে সম্মান দিয়েছে আর আমার নবী তাদের সম্মানের প্রচার করেছে। কিভাবে নবী আমার ইমাম হাসান হুসাইনের সম্মানের প্রচার করেছে? আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে জুম্মার খুতবা দিতে লেগেছে। আল্লাহ নবী জুম্মার খুতবায় ব্যস্ত, আর এদিকে ইমাম হাসান হুসাইন তেনারা তখন অনেক ছোট ছিলেন। হুজুরের আস্তে আস্তে হেঁটে মদিনার মসজিদে দিয়ে যেতে লাগলো। আল্লাহ নবী এদিকে খুতবা দিতেছিলেন আর ইমামে হাসান হুসাইন যখনই মদিনার মসজিদে ঢুকতে যাবে, নবী পাকের নূরের নজরটা পড়ে গেছে। আল্লাহ নবী খুতবা দেওয়াকে বন্ধ করে ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে চুমা দিয়ে আল্লাহ নবী তাদেরকে মিম্বারে বসিয়ে দিয়ে আবারও খুতবা দেওয়া শুরু করে। এই যুবকেরা
যুবকেরা কোন ইমাম হাসান হুসাইনের কথা বলছি শুনে রেখে দাও। আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। এবারে খুতবা শেষ হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী আগে দাঁড়িয়ে গেছে, সাহাবারা কাতার দিয়ে নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা কাতার দিয়েছে, আর ইমামে হাসান হুসাইন ওই কাতারের মাঝখানে ছোটাছুটি করতে লেগেছে। যখনই নবী আমার সিজদায় চলে গেছে, ইমামে হাসান হুসাইন গিয়ে নবী পাকের পিঠের উপরে বসে গেছে। দুদিকে পাটা করে দিয়ে নানা জানে চুল মোবারককে শক্ত করে ধরে তারা লাফালাফি শুরু করেছে। এদিকে সাহাবারা সিজদায় পড়ে গেছে, নবী আমার সিজদায় রয়েছে। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলে না। সাহাবারা চিন্তা করে নবী আমার কেন সিজদাতে মাথা তোলে না। এ যুবক শুনে রেখে দাও, ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠের উপরে বসে আছে, তারা নবী পাকের পিঠে নামে না। এজন্য নবী আমার তাসবিহটাকে বাড়িয়ে দিলেন, আল্লাহ নবীও মাথাটা তোলে না। এই যুবকেরা বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরে একজন সাহাবা বলতে লেগেছে, যখনই অনেকক্ষণ হয়ে গেছে নবী আমার সিজদাতে মাথা তোলে না, আমি আমার মাথাটাকে একটু উঁচু করে নবীকে দেখতে লাগলাম। যখনই নবীর দিকে তাকালাম, আমি দেখতে পেলাম ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠের উপরে বসে আছে। এজন্য নবী সিজদাতে মাথা তুলতে পারে না। আল্লাহ নবী সাহাবা বলতে লাগলেন, আমি আমার হাতটাকে লম্বা করে দিয়ে ইমামে হাসান হুসাইনকে নবী পাকের পিঠে নামাতে গেছি। যখনই তাদেরকে নামাতে গেছি, নবী আমার নামাজ হালাতে পিছন দিকে ইশারা করে বলতে লেগেছে, এ আমার সাহাবারে, তোমরা আমার ইমাম হাসান হুসাইনকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দুই ভাইকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আর এই সম্মান ইজ্জতের প্রচার মুহাম্মদ রাসূল করেছে। জানাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে, সেই নবী ইমাম হাসান হুসাইনের প্রচার করেছে। কিভাবে, কি সম্মান দিয়েছে। আজকে তো বছরে একদিন নবী ইমাম হাসান হুসাইনের আলোচনা হয়, অথচ যাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে সেই নবী জুম্মার খুতবাকে বন্ধ করে ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে আদর করছে। জোরে বলো, কোন ইমামে হাসান হুসাইন? সাহাবারা মাঝখান কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে, নবী ইমামের জায়গায় দাঁড়িয়েছে, আর কাতারের মাঝখানে ইমাম হাসান হুসাইন ছোটাছুটি করছে। নবী যখনই সিজদায় চলে গেলেন, নানা জানের পিঠের উপরে দুদিকে পা করে চুলটাকে ধরে লাফালাফি করছে। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, নবী সিজদা থেকে মাথা তোলে না। কেন? নবী চিন্তা করছে, যদি আমি নবী সিজদা থেকে মাথা তুলি ইমাম হাসান হুসাইন পড়ে যাবে, দুই ভাইয়ের আঘাত লেগে যাবে। তাই নবী সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহটাকে বাড়িয়ে দিলেন, নবী সিজদা থেকে মাথা তোলে না। যতক্ষণ ইমাম হাসান হুসাইন পিঠ থেকে নিজের ইচ্ছায় নামেনে, ততক্ষণ আমার নবী সিজদা থেকে মাথাও তোলেনি। জোরে বলো। এদিকে একজন সাহাবা চিন্তা করছে, নবীর উপরে কেউ কি কোনো আঘাত করলো, আক্রমণ করলো। তাই সাহাবা হুজুর নামাজ হালাতে মাথাটাকে তুলে নবীর দিকে দেখলেন। নবীর দিকে দেখলেন যে ইমাম হাসান হুসাইন দুদিকে পা করে নবীর চুলটাকে ধরে লাফালাফি করছে। সাহাবা হুজুর পিঠ থেকে নামাতে গেছে। সাহাবা হুজুর বলছে, আমি আমার হাতটাকে লম্বা করে পিঠ থেকে নামাতে গেছি। যখনই নামাতে গেছি, নবী আমার এই বগলের ভিতর থেকে পিছন দিকে হাত ইশারা করে হাত নাড়া দিয়ে বুঝাতে চেয়েছে আমার হাসান হুসাইনকে পিঠ থেকে নামিয়ে দেবে না। জোরে বলো। যে হাসান হুসাইন হুজুরের জন্য নামাজকে নবী বাড়িয়ে দিয়েছে, যে হাসান হুসাইন হুজুরের জন্য নবী আমার সিজদা তাসবিহকে বাড়িয়ে দিয়েছে, আজকে বড় প্ল্যান করে সেই ইমামে হাসান হুসাইনের হজকে বন্ধ করার চেষ্টা করছে। আজকে বড় প্ল্যান করে সেই ইমাম হাসান হুসাইন থেকে আমাদেরকে সরাবার চেষ্টা করছে। কিন্তু শুনে রেখে দাও,
ইমামে হাসান হুসাইনের সম্মান আল্লাহ দিয়েছে আর নবী বলে দিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাওয়াবি আহলিল জান্নাহ। জোরে বলুন। আল্লাহ সম্মান দিয়েছে আর নবী প্রচার করে বলে দিয়েছে, শোনো এই দুনিয়ার জমিনে যত যুবক এসেছে আর আসবে, আর জান্নাতে সবাই তো যুবক হয়ে উঠবে, ছেলেদের কথা বলছি, ওই প্রত্যেকটা যুবক প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ নেতা ইমাম হাসান হুসাইনকে করেছে। জোরে বলুন। আর দুনিয়ার জমিনে যত মহিলা এসেছে আর আসবে, প্রত্যেকে যুবতী হয়ে জান্নাতে যাবে, আর ওই প্রত্যেকটা নারী যুবতীদের সরদারিনী আল্লাহ আম্মাজান ফাতেমাকে করেছে। জোরে বলুন। কেন কেন ইমাম হাসান হুসাইনের সম্মান ইজ্জত আলা হবে না? কার পেট থেকে ইমাম হাসান হুসাইন এসেছে? আম্মাজান ফাতেমার দিকে তাকিয়ে দেখো। আম্মাজান ফাতেমা, নবীর ঘরে কান্নার আওয়াজ, কে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে? না, নবীর ঘরে ফাতেমা এসে গেছে। জোরে বলুন। এদিক থেকে কাবার ভিতর থেকে আওয়াজ, একদিকে নবীর ঘর থেকে কান্নার আওয়াজ, দুনিয়ায় আম্মা ফাতেমা ইমামে হাসান হুসাইনের আম্মা জান তাশরীফ এনেছে, আর অপর দিকে কাবার ভিতর থেকে কান্নার আওয়াজ, দুনিয়ায় কে তাশরীফ এনেছে? দুনিয়ায় কে তাশরীফ এনেছে? খাইবারের বীর বিজয়ী পুরুষ শেরে খোদা মাওলা আলী তাশরীফ এনেছে। জোরে বলুন। কেন ইমাম হাসান হুসাইনের আলোচনা হবে না? কেন তাদের সম্মান ইজ্জতের কথা হবে না? আম্মা এবং আব্বার দিকে তাকিয়ে দেখো, একজন নবীর ঘরে জন্ম নিয়েছে আর একজন কাবার ভিতরে জন্ম নিয়েছে। জোরে বলো। কেন তাদের সম্মান ইজ্জত আলা হবে না? কেন? একজনকে আল্লাহ যুদ্ধের ক্ষমতা দিয়েছে, এত বেশি ক্ষমতা দিয়েছিল হযরতে আলী হুজুরের তরোয়ালের সামনে যারাই দাঁড়াতো তারাই দুনিয়া থেকে নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিত। জোরে বলুন। আর অপর দিকে আম্মাজান খাতুনে জান্নাতের দিকে তাকিয়ে দেখো, কারবালার জমিনে ইমাম হাসান হুসাইন হুজুরের গায়ে আম্মা ফাতেমার চাদর ছিল। ইমামে হুসাইনকে হারানো 4 ঘন্টা ধরেও সম্ভব হয়নি। জোরে বলো। কেন ইমাম হাসান হুসাইনের আলোচনা হবে না? কেন তাদের সম্মান বাড়বে না? আল্লাহ তো তাদেরকে সম্মানিত করেছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন কোন ইমাম হাসান হুসাইনের কথা বলছি। আল্লাহ নবী 1 তারিখে বসে আছেন, আম্মা জান ফাতেমা বসে আছে, আর ইমামে হাসান হুসাইনও রয়েছে। এদিকে 2 ভাই কুস্তি লড়াই শুরু করেছে, আর আম্মা জান ফাতেমা দেখতে লেগেছে। এ যুবকেরা, আম্মা জান ফাতেমা দেখতে লেগেছে, আমার নবী পাক ইমামে হাসানকে শিখাতে লেগেছে। আমার নবী পাক ইমামে হাসানকে বলে দিতে লেগেছে কিভাবে কুস্তি করতে হয়। আর আম্মা জান ফাতেমা দেখতে লেগেছে। এবারে আম্মা ফাতেমা বলে, আব্বা জান আপনার বিচার তো কখনো একদিকে হয় না, আপনি তো কখনো এই রকম বিচার করেন না, আপনি কেন শুধু হাসানকে সাপোর্ট করতে লেগেছেন আর হুসাইনকে কেন সাপোর্ট করেন না? এ যুবকেরা শুনে রেখে দাও, দোনো জাহানের সুলতান আমার নবী পাক উত্তর দিয়েছিল, এ বেটি ফাতেমা রে, আমি তোমার আব্বা জান এই চোখে যেটা দেখতে পাই তুমি ফাতেমা সেটা দেখতে পাও না। আব্বা জান আপনি কি এমন দেখতে পান যেতে এমন করে ইমামে হাসানকে সাপোর্ট করেন আর হুসাইনকে সাপোর্ট করেন না? এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী সময় বলেছিল, এ বেটি ফাতেমা রে শুনে রেখে দাও, আমি তোমার আব্বা জান এটাই দেখতে পাই, আমি হাসানকে সাপোর্ট করছি, আর আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে হযরত ইমামে হুসাইনকে সাপোর্ট করতে লেগেছে। এ যুবক
লোকেরা শুনে রেখে দাও, তাদের দুই ভাইকে আল্লাহ কি নিয়ামত করেছে নবী আমার জানিয়ে দিয়েছে। হাসান ও আমি নবী আমার থেকে, হুসাইন ও আমি নবী আমার থেকে। এজন্যই তো নবী আমার জানিয়েছে যারা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করলো, আর যারা হাসান হুসাইনকে ঘৃণা করবে, যারা অস্বীকার করবে, তারা আমি নবী আমাকে অস্বীকার করলো। কেননা হাসান আমার থেকে, হুসাইন আমার থেকে। এজন্য হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় ইমামে হাসান হুজুরকে একদিকে দাঁড় করিয়ে দাও, মনে হবে ইমামে হাসান হুজুর দাঁড়িয়ে আছে। ইমামে হুসাইন হুজুরকে আর একদিকে দাঁড় করিয়ে দাও, মনে হবে ইমামে হুসাইন হুজুর দাঁড়িয়ে আছে। আর ইমামে হাসান হুজুর আর ইমামে হুসাইন হুজুর এই দুই ভাইকে এক জায়গাতে দাঁড় করিয়ে দাও, তাদের দুই ভাইকে একসঙ্গে দেখলে তাদের দিকে যখনই আপনি তাকাবেন একসঙ্গে দেখার জন্যে আপনার মনে হবে ইমামে হাসান আর হুসাইন নয়, দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল দাঁড়িয়ে আছে। কি নিয়ামত করেছে আল্লাহ, যাদের একজনকে দেখলে মনে হয় একজনই দাঁড়িয়ে আছে, আর একজনকে দেখলে মনে হয় যেন হুসাইন হুজুরই দাঁড়িয়ে আছে, হাসান হুজুরকে দেখলে হাসান হুজুরই দাঁড়িয়ে আছে। আর দুই ভাইকে একসঙ্গে দাঁড় করিয়ে দেন মনে হবে মুস্তাফা দাঁড়িয়ে আছে। জোরে বলো। তাহলে তাদেরকে আঘাত করলে মুস্তাফাকে আঘাত করা নয়, তাদেরকে আঘাত করলে মুস্তাফাকে আঘাত করা নয়। নবী তো জানিয়েছে, নবী তো বলে দিয়েছে যে হাসান হুসাইন আমার অঙ্গ। কেন ইমামে হাসান হুসাইনের শরীরের এমন কোন জায়গা ছিল না যে জায়গায় আমার নবী নূরের ঠোঁট মোবারক দেয়নি। জোরে বলো। এমন কোন জায়গা ছিল না যে জায়গায় আমার নবী নূরের ঠোঁট মোবারক দেয়নি। কিন্তু আহা, আজকের তারিখেও যেমন কারবালার জমিনে নবী ঠোঁট লেগে থাকা শরীরে আঘাত করেছে, আজকের তারিখেও মুহাম্মদ রাসূলের সামনে বিয়াদবি হচ্ছে না, হয়নি? বলেন। আরে যুগ যুগ ধরে এটা হতেই থাকবে, এটা সিস্টেম। কেন? দুনিয়া যেদিন থেকে শুরু হয় দুটো দল, একটা আল্লাহর দল আর একটা কার দল? ইবলিস শয়তানের দল। এই দুটো দল যুগ যুগ ধরে হয়ে আসছে, আগামীতেও হবে। যত দিন যাবে তত মুসলমানের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। কেন? ঈমান রাখা বড় কঠিন হবে। কেন? আল্লাহ রাসূল জানিয়েছেন কিতাবুল ফিতনের মধ্যে পাওয়া যায় দুনিয়ার জমিনে যেভাবে পানি বর্ষণ হয় এমন একটা সময় আসবে ওইভাবে দুনিয়ার জমিনে ফিতনা বর্ষণ হবে। দুনিয়ার জমিনে যেমন পানি হচ্ছে এখন ওই রকম করে ফিতনা বর্ষণ হবে। আর কোরআন হাদিস খুলে দেখো, পড়ে দেখো, মনে হয় সেই পিওর হয় এসে গেছে আর নাই খুব তাড়াতাড়ি আসছে, এসে গেছে আর নাই খুব তাড়াতাড়ি আসছে। কেন? আজকে বড় বড় ঈমানদাররাও ঈমান হারা হয়ে যাচ্ছে। আজকে বড় বড় মুফতি মাওলানারা তারাও ঈমান হারা হয়ে যাচ্ছে। কেন? শুনে রেখে দাও, এই ওয়াকফ সম্পত্তি নিয়ে সবাই চিল্লাচ্ছিল, ওয়াকফ সম্পত্তি নিয়ে সবাই কথা বলছিল। চিল্লানোর মতো মুফতির অভাব ছিল না, চিল্লানোর মতো টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব ছিল না, সবাই কলকাতার ডাক দিয়েছিল। আর দেখো যখন কেউ একজন বলে দিল দিল্লি চলো, আন্দোলন হচ্ছে না বন্ধ হয়ে গেছে? বলেন না, হচ্ছে না বন্ধ হয়ে গেছে? তার আগে তো সবাই চিল্লাচ্ছিল। তাহলে আজকে মুসলমানরা ঈমান হারা হচ্ছে না, হয়নি? যদি ঈমান থাকতো কে কি বলছে দেখার দরকার নাই, আমার মসজিদকে বাঁচাবার জন্য আমাকে নামতে হবে। কে কি বলছে দেখার দরকার নয়, আমার মাদ্রাসাকে বাঁচাবার জন্য আমাকে নামতে হবে। আজকে লজ্জা, আজকে মুসলমানের লজ্জা। যে আমি শুনছিলাম ভাইজান ওয়াজ করছিল, দীঘায় যে মন্দিরটা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলছিল। কিন্তু তার মধ্যে থেকে একটা কথা বলি, ওই দীঘায় যে মন্দিরটা তৈরি হয়েছে গতকাল মনে হয়, কাল না হয় পরশু এরকমই হবে, প্রসাদ মুসলমানের বাড়িতে দিচ্ছে না, দেয় না?
শুধু হিন্দু ভাইদের বাড়িতে দিয়েছে না আমাদের বাড়িতেও দিচ্ছে? তো আওয়াজ দেন না, আমার কথা খারাপ লাগছে? আমরা মুসলমান, আজকে আমাদের অস্তিত্বটা কোথায় চলে গেছে যে আমাদের বাড়িও প্রসাদ আসছে? এই সাহসটা হলো কি করে? কেন এই ভারতের জমিনটা শুধু তো হিন্দু ভাইদের জন্য নয়, এই পশ্চিম বাংলাটা শুধু হিন্দু ভাইদের জন্য নয়, এই পশ্চিম বাংলায় অন্য ধর্মের মানুষের যতটা অধিকার আছে, ভারতে অন্য ধর্মের মানুষের যতটা অধিকার আছে, মুসলমানেরও ততটা আছে। এটাই হলো আমার সংবিধান, এটাই হলো আমার সংবিধান। কিন্তু আজকে খারাপ লাগছে, কই আমরা তো কাউকে জোর করে টুপি পরাইনি, কই আমরা তো কাউকে মসজিদে ঢুকাইনি, আমরা তো বলিনি যে আমাদের তাবারুক নিয়ে যাও। এগুলো কি করে হচ্ছে? মুসলমানের ঈমান লুটার চেষ্টা করছে। আজকে একজন মুসলমান আমাকে বলছিল, আজকে একজন মুসলমান বলছিল যে খেয়ে নি তারপরে যা হয় হয়। ভাইজান কি বলে গেছে? খাওয়া যাবে না যাবে না? যাবে। হারাম না হালাল? আর মুসলমান বলছে খেয়ে নি তারপরে যা হয় হয়। তাহলে কি হুসাইন হুজুরের আলোচনা করব? কি হুসাইন হুজুরের আলোচনা করব? ইমামে হুসাইনকেও গদির অফার দিয়েছিল, ইমাম হুসাইনকেও টাকার অফার দিয়েছিল, ইমাম হুসাইনকেও ক্ষমতার আসন দিয়েছিল। ইমামে হুসাইন বলেছিল নানার দিনকে বাঁচাতে হবে, ক্ষমতা চাই না, টাকা চাই না, গদি চাই না, নানার দিনকে বাঁচাতে হবে। তাই ইমাম হুসাইন উম্মতি মুহাম্মাদিকে শিক্ষা দিয়েছে, জান দিয়ে হলেও দিন ইসলামকে মিটাতে হবে। তাই সব জায়গায় আপোষ চলবে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে কখনো আপোষ নয়। এটা ইমাম হুসাইন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আর আজকে সেই হুসাইন হুজুরকে মানদাবি করো, 500,000 টাকায় বিক্রি হয়ে যাও। সেই ইমাম হুসাইন হুজুরকে মানদাবি করো, আর অন্য ধর্মের প্রসাদ নিয়ে বলছো খাই, যা হবে দেখা যাবে না। এটা মানা না, এটা ইমাম হুসাইন হুজুরের মানা নয়। ইমাম হুসাইন হুজুরের মানা যদি হতো 500,000 টাকায় বিক্রি হয়ে যেত। ইমাম হুসাইন হুজুরকে মানা যদি হতো, ধর্মের কাছে কোনো কম্প্রোমাইজ করতে না। ইমাম হুসাইনকে যদি প্রকৃত মানতে, ইসলামকে বাঁচাবার জন্য জান লাগলে জান দিতে, অন্যায়ের কাছে মাথা নত করতে না। কেন ইমাম হুসাইন হুজুর এই উম্মতি মুহাম্মাদিকে শিক্ষা দিয়েছে, বাবারা জান দিতে হয় দাও, অন্যায়ের কাছে কখনো মাথা নত করো না। তাই তো আজকে বলি যে আমরা ইমাম হুসাইন হুজুরের কাছে ঋণী হয়ে গেছি, আমরা ইমাম হুসাইন হুজুরের কাছে ঋণী হয়ে গেছি। কেননা এই যে দুনিয়ার জমিনে নামাজ পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, এর পিছনে ইমাম হুসাইন হুজুরের অবদান রয়েছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন কেন কারবালাটা হয়েছিল, কেন ইমাম হুসাইন হুজুর এজিদি লস্করদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কেন ইমামে হুসাইন হুজুর নবীর নওয়াসা হবার পরেও তিনাকেও কেন তরোয়াল ধরতে হয়েছিল। অন্য কোনো বিষয় নয় গো, আজকেও যেমন মুসলমানকে কিনা হচ্ছে, ইমামে হুসাইনকেও কিনতে চেয়েছিল। আজকে যেমন মুসলমানকে ক্ষমতার অফার দেওয়া হয়, ইমামে হুসাইনকেও দেওয়া হয়েছিল। আজকে যেমন মুসলমানকে গদির অফার দেওয়া হয়, ইমামে হুসাইনকেও দেওয়া হয়েছিল। এ যুবক শুনে রেখে দাও, পার্থক্য এই জায়গায় দাঁড়িয়ে গেছে। আমাদের অফার দিলে আমরা বিক্রি হয়ে যাই, আমরা লাল আলোয় বিক্রি হয়ে যাই, আমরা ব্লু আলোয় বিক্রি হয়ে যায়। এ যুবকেরা শুনে রেখে দাও, ইমামে হুসাইনকেও আজকে দিনের থেকেও বড় আলো দেওয়ার কথা বলেছিল, বড় পদে বসাবার কথা বলেছিল, অনেক টাকার অফারও দিয়েছিল। কিন্তু ইমাম হুসাইন হুজুর বিক্রি হয়নি, এজন্যই কারবালা হয়েছিল। ইমামে হুসাইন এজিদকে মানেনি, এজন্যই কারবালা হয়েছিল। ইমামে হুসাইন নাচ গানকে
মেনে নেয়নি, এজন্যই কারবালা হয়েছিল। ইমামে হুসাইন জুলুম অত্যাচারকে মেনে নেয়নি, এজন্যই কারবালা হয়েছিল। ইমামে হুসাইন অসভ্যতামী সাম্রাজ্যকে মেনে নেয়নি, এজন্যই কারবালা হয়েছিল। ইমামে হুসাইন নারীদের উপরে জুলুমকে মেনে নেয়নি, এজন্যই কারবালা হয়েছিল। ইমামে হুসাইন ভাই ভাইয়ের যুদ্ধ চাইনি, এজন্যই কারবালা হয়েছিল। ইমামে হুসাইন মদকে মিটাতে চেয়েছিল, এজন্যই হাতে তরোয়াল ধরেছিল। এ যুবক শুনে রেখে দাও, ইমামে হুসাইনও যদি আজকে আমাদের মতো বিক্রি হয়ে যেত তাহলে কারবালা হতো না। ইমামে হুসাইন যদি আমাদের মতো লোভে পড়ে যেত তাহলে কারবালা হতো না। ইমামে হুসাইন যদি ক্ষমতার আসন নিয়ে নিত তাহলে আজকে কারবালার জমিন হতো না। কিন্তু ইমামে হুসাইন হুজুর আমার এই দুনিয়াকে শিক্ষা দিয়েছে, বাবারা শুনে রেখে দাও, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। এজন্য আমরা ইমামে হুসাইনকে যারা মানি, আমরা ইমাম হুসাইনের কাছে ঋণী হয়ে গেছি। কেননা এই যে টুপিটা আমরা মাথায় পরি, ইমাম হুসাইন হুজুরের অবদান রয়েছে। আমরা মুখে দাড়ি রাখি, ইমাম হুসাইন হুজুরের অবদান রয়েছে। আমরা কোরআন পড়ি, ইমাম হুসাইন হুজুরের অবদান রয়েছে। আমরা মসজিদ মাদ্রাসা তৈরি করি, ইমাম হুসাইন হুজুরের অবদান রয়েছে। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, আজকে অনেকে জিদ আমাদেরকে অফার দেবে, আজকে অনেকে জিদ আমাদের কেনার জন্য চেষ্টা করবে। তাই ইমাম হুসাইন হুজুরের সুন্নাত অনুযায়ী আমরাও তাদেরকে বলে দেবো, জান দিতে হয় দেব, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। সব জায়গায় মেনে নেব। বাপকে গাল দাও, মাকে গাল দাও, একটা মেরে নাও, সহ্য করব। ইসলামের কাছে, নবীর কাছে, কুরআন, মসজিদ মাদ্রাসার কাছে কখনো কম্প্রোমাইজ নয়। সব জায়গায় মুসলমান আমরা মাথা হ্যাট করে নিচ্ছি, কিন্তু ইসলাম, মুহাম্মদ রসুল, মসজিদ মাদ্রাসা, কোরআন এর উপরে যখন অত্যাচার হবে আমরা তো চুপ থাকবো না। এটা তো আমাদের ইমানের অঙ্গ, এইগুলোই তো আমাদের ইমানকে মজবুত করার শিক্ষা দেয়। তাই তোমরা প্ল্যান করে এইগুলোকে মিটাবে, কিন্তু আমরা যারা হুসাইনি আমরা বলতে চাই, হুসাইন হুজুর শিক্ষা দিয়েছে উম্মতি মুহাম্মাদিকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্যায়ের কাছে মাথা নত করবে না। আজকে আমরাও বলি যে যতদিন আমরা বেঁচে থাকবো, নিঃশ্বাস থাকবে, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। ইমামে হুসাইনকে দেখে জান দিতেও রাজি আছি, ঠিক না বেঠিক? আমরা ইমাম হুসাইনকে ফলো করে যদি ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআন এর পক্ষে দাঁড়িয়ে জান দিতে হয়, জান দিতে রাজি আছি। অন্যায়ের কাছে মাথা নত করব না। এই ঈমান যখন তৈরি করতে পারবেন তখনই আমরা কামিয়াবি হব, তখনই আমরা অধিকার নিয়ে বাঁচতে পারবো, তখনই আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। যখনই আমাদের মধ্যে হুসাইনি ভাব এসে যাবে, কারো ক্ষমতা হবে না মুসলমানের বাড়ি অন্য ধর্মের খাবার পাঠানো। যখনই আমরা হুসাইনি হয়ে যাব, যখনই আমরা 500,000 টাকায় বিক্রি হওয়াকে বাদ দেব, যখনই আমরা কারো দালালি করাকে ছেড়ে দেব, কারো ক্ষমতা হবে না যে আমাদের টুপি খুলানো, কারো ক্ষমতা হবে না যে মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া। আজকে খারাপ লাগছে, বড় বড় ইমানদাররাই তো দালালি করছি, এজন্যই মসজিদ মাদ্রাসা একের পর এক আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আজকে মুসলমান ইমানদাররা যদি এক থাকতো, কারো ক্ষমতা হতো মুসলমানের সম্পত্তিকে মিটিয়ে দেওয়া, কারো ক্ষমতা হতো মুসলমানের সম্পত্তিকে দখল করা। আজকে এই যে মুসলমানের সম্পত্তিটা দখল করা হচ্ছে, এতে শুধু অন্য ধর্মের মানুষের হাত আছে এটা নয়, এর মধ্যে অনেক মুসলমানও ঢুকে বসে আছে। যারা ক্ষমতায় আছে অনেক মুসলমানের মধ্যে ঢুকে বসে আছে। তাই তো নিজেকে হাইলাইট করার জন্য, ভাইরাল করার জন্য বলেছিল কলকাতায় চলো,
হাইলাইট করার জন্য ডেকেছিল, কিন্তু উপর থেকে যখনই যা দালালি করে মানা করে দিয়েছে, সব সমাবেশ আন্দোলন বন্ধ হয়ে গেছে। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান আজ থেকে চিল্লাচ্ছে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘ কম বেশি আমার জানা মতে 5-6 বছর ধরে চিল্লাচ্ছে। আজকে তো বিল পাস হয়ে গেছে, হচ্ছে এইরকম হচ্ছে, অনেকটাই আমাদের কাছ থেকে নিয়েছে। কিন্তু যখন এই রকম কোনো কথা আসেইনি, তখন ভাইজান বলেছিল সজাগ হও, না এই সম্পত্তিটা কেউ কেড়ে নেবে। মুসলমান লিডার তৈরি হও, মুসলমান নেতা তৈরি হও, না হয় আমাদের সম্পত্তি আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাবে বলেছিল। অনেকের খারাপ লেগেছিল, কিন্তু আজকে মিলছে তো। অনেকের খারাপ লেগেছিল, আর আজকে এই যে এই জায়গায় বসে বসে এই কথাগুলো বলছি, হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে, বলো কোনো অসুবিধা নাই। এই মুসলমান হাফেজ, মাওলানা, মুফতি, বক্তা এদেরকে চুপ করিয়ে রেখে রেখেই তো আজকে আমাদের দিয়ালে পিঠ থেকে গেছে। সব পীরজাদা, পীর সাহেব, আলেম উলামা, মসজিদের ইমাম জুম্মার দিনে যদি রাজনীতির কথা বলতো, জুম্মার দিনে যদি এই যে দুনিয়ার এই যে কালচার নিয়ে কথা বলতো, তাহলে মুসলমান অনেকটা সজাগ হতো। যখনই আমাদের মতো বক্তারা এইরকম মঞ্চে উঠে রাজনীতির কথা বলে, তখন বলে হুজুর কেন রাজনীতি করবে, হুজুর কেন রাজনীতির কথা বলবে, হুজুর কেন দেশের কথা বলবে। হুজুররা বলেনে বলি তো আজকে আমাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে। যে প্রথম থেকে যদি সবাই সজাগ করত, মসজিদের ইমামগুলো যদি মহল্লার মানুষকে সজাগ করত, তাহলে মনে হয় আজকে আমাদের এই দিন দেখতে হতো না, আর আমাদের ইমানগুলো কমজোরি হতো না। সবাইকে যদি ইমামে হুসাইন হুজুরের শিক্ষা দেওয়া হতো, তাহলে ইমাম হুসাইনকে ফলো করে আজকে কারোর কাছে দালালি না করে বুক চিতিয়ে বাঁচতাম, তাতে জান দিতে হলেও হাসতে হাসতে জান দিতাম, শহীদি মৃত্যু বরণ করে দুনিয়া থেকে চলে যেতাম। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন, আল্লাহ পামা নবীকে দুনিয়ার জমিনে এমন কোনো সম্মান নাই যেটা আল্লাহ পামা নবীকে দেয়নি। কেননা নবী আমার দুনিয়ার জমিনে এসে চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। নবী আমার দুনিয়ার জমিনে এসে ডুবে যাওয়া সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য আবার উঠে গেছে। নবী আমার দুনিয়ার জমিনে এসে মরা গাছের নিচেই বসে গেছে, মরা গাছ আবারও জিন্দা হয়ে গেছে। নবী আমার দুনিয়ার জমিনে এসে এই রকম কাপড়ে টাচ করেছে, ওই কাপড়টা যখনই ময়লা হয়ে যেত আগুনেতে ফেলে দিত, কাপড়টা পরিষ্কার হয়ে যেত। আগুনের কখনো ক্ষমতা হয়নি ওই কাপড়টা পোড়াবে, কেননা ওই কাপড়ে দোজাহানের সুলতান টাচ করেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ আমার নবীকে কোন সম্মান দিয়েছে। নবী আমার দুনিয়ার জমিনে এসে আল আকসা মসজিদে গিয়েছে, সেখানে সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে, সাধারণ কোনো মানুষ ছিল না গো। তাহলে ওই জায়গাতে কে ইমামতি করবে? 2 রাকাত নামাজ হবে, এ আলোচনা আপনাদের সবার জানা রয়েছে। ওদিকে আমার আলোচনা নয়, শুধু আলোচনা এসে গেছে, তাই আপনাদেরকে বুঝাচ্ছি। এ যুবকেরা শুনে রেখে দাও, ওই মসজিদে 2 রাকাত নামাজ হবে, কে ইমামতিটা করবে? কেননা ওখানে সাধারণ কেউ ছিল না গো। আল্লাহ কাউকে শাফিউল্লাহ বলেছে, কাউকে খলিলুল্লাহ বলেছে, কাউকে কালিমুল্লাহ বলেছে, কাউকে রুহুলুল্লাহ বলেছে। এ যুবকেরা, আর ওখানে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, ওখানে শাফিউল্লাহ দাঁড়িয়ে আছে, ওখানে রুহুলুল্লাহ দাঁড়িয়ে আছে, ওখানে কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে, ওখানে খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে কে ইমামতি করবে? সবাইকে আল্লাহ মাকাম দিয়েছে, সবাইকে আল্লাহ ইজ্জত দিয়েছে। আদম নবীকে সবার আগে দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়ে দিয়েছে। ঈসা রুহুল্লাহকে আল্লাহ বিনা বাপে
কে কুদরতি ভাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। মুসা কালিমুল্লাহ সঙ্গে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছে। হযরতে খলিলুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ মনুষ্য জাতির নেতা করে দিয়েছে এবং আল্লাহ তাকে খলিল বলেছে। এই যুবকেরা তাহলে কে ইমামতি করবে? সবাই তো সম্মানিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমার নবীকে আল্লাহ এখানেও সম্মানিত দিয়েছে। আমার নবী দাঁড়িয়ে আছে, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যায়। ওখানে সাফিউল্লাহ দাঁড়িয়ে আছে, কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে, রুহুল্লাহ দাঁড়িয়ে আছে, খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে। এ জিবরাইল চলে যা, হাবিবুল্লাহর হাতটাকে ধরে নিয়ে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দে। সকলে কুনিকে দাঁড়ান, তো বিদ্যা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।